রোজ সকালবেলা হলেই এই শ্লোকটা বলে শ্রীকৃষ্ণকে প্রণাম করতে হবে, কারণ এই একটা শ্লোকে পূর্ণ পরিচয় শ্রীকৃষ্ণের। কিন্তু ভাগবতে এমন একটা শ্লোক আছে যেখানে তত্ত্বের দিক থেকে এবং রসের দিক থেকে উভয় দিক থেকেই শ্রীকৃষ্ণের পূর্ণাঙ্গ পরিচয় একটা শ্লোকে দেওয়া আছে। এবং হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামীপাদ বলেছেন যে এই শ্লোকটি প্রতিদিন সকালবেলা আমাদের স্মরণীয়। আমরা কজন করতে পারি তা জানি না, কিন্তু উনি উল্লেখ করেছেন হরিভক্তি বিলাসে যে রোজ সকালবেলা হলেই এই শ্লোকটা বলে শ্রীকৃষ্ণকে প্রণাম করতে হবে, কারণ এই একটা শ্লোকে পূর্ণ পরিচয় শ্রীকৃষ্ণের। জয়তি জননী বাস দেবকী জন্মবাদো, জয়তি জননী বাস দেবকী জন্মবাদো, জয়তি 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 জননী বাস দেবকী জন্মবাদো, জয়তি জননী বাস দেবকী জন্মবাদো। এই যে শ্লোকটি বলা হচ্ছে জয়তি জননিবাস দেবকী জন্মবাদো, যদুবর পরিষৎ স্বৈর্দর্ভির अस्यन्न ধর্মম, স্থির চর বৃজিনঘ্নম সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। এই শ্লোকটিতে পূর্ণাঙ্গ পরিচয় কিরকম একটা একটা করে মানে শুনুন। জয়তি মানে জয় হোক, জয়তি কার জয় হবে? জননিবাস, জনের মধ্যে যার নিবাস। নিবাস মানে অবস্থান বা বাড়ি। আপনার নিবাস কোথায়? মানে আপনার জায়গা কোথায় থাকেন আপনি। তেমনি ভগবান কোথায় থাকেন? শাস্ত্র বলছে জননিবাস। জন মানে কি? জন শব্দটা আমরা শুধু মানুষের ক্ষেত্রে প্রয়োগ করি। যেমন কীর্তন শুনতে কজন শ্রোতা এসেছিল, আমরা মানুষের ক্ষেত্রে বোঝাই কয়টি শ্রোতা, মানে কজন মানুষ এসেছিল। কিন্তু গরু ছাগলের ক্ষেত্রে আমরা জন শব্দটা প্রয়োগ করি না। কজন গরু এসেছিল ঘাস খেতে, এটা কেউ কোনোদিন বলে না। সেক্ষেত্রে বলা হয় কয়টি গরু এসেছিল। আর মানুষের ক্ষেত্রে বলা হয় কজন গান শুনতে এসেছিল বা গান গাইতে এসেছিল। তাহলে জন শব্দটা আমরা মানুষের ক্ষেত্রেই প্রয়োগ করি, কিন্তু ব্যাকরণ সম্মতভাবে জন শব্দটা সকলের ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে, কারণ জন শব্দের অর্থ হলো জন্ম আছে যার, সেই জন। জন ধাতু থেকে জন শব্দ, তাহলে যে জন্মায় সেই হলো জন। সেটা মানুষও হতে পারে, পশু পাখিও হতে পারে, গাছপালাও হতে পারে। জন্ম আছে যার, সেই হলো জন, অর্থাৎ জীব। এখানে জন শব্দের অর্থ হলো জীব। জননিবাস মানে জীবের মধ্যে যিনি বাস করেন সেই ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন গীতায়, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। আবার একটি জায়গায় বলেছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সকলের হৃদয়ে বাস করেন। তাহলে গীতার প্রামাণ্যে আমরা দেখছি ভাগবত যা বলছে ঠিকই, যে জীবের হৃদয়ে যিনি অবস্থান করেন সেই ভগবানের জয় হোক। এটা তার প্রাথমিক পরিচয়। এক এক করে পরিচয় দিচ্ছে ভাগবত। জয়তি জননিবাস, জয়তি জননিবাস, জয়তি জননিবাস, জয়তি জননিবাস, জয়তি জননিবাস দেবকী জন্মবাদো, দেবকী জন্মবাদো। এটার মানে দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। সেই ভগবানের জয় হোক যার দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। আবার প্রবাদ কেন বললেন মশাই? একটু পরিষ্কার করে বলুন না যে দেবকীর গর্ভে জন্ম। আবার প্রবাদ বললে তো একটা খিঁচ থেকে যাচ্ছে। তাহলে কি সত্যি জন্ম নয় দেবকীর গর্ভে? বলে শোনো, ভগবানের জন্ম বলে কিছু হয় না। যদি তুমি ভগবানের জন্ম স্বীকার করো, তাহলে ভগবানের মৃত্যু স্বীকার করতে বাধ্য। একটার শুরু যদি স্বীকার করো, তার শেষ স্বীকার করতে হবে।
তাহলে কারোর জন্ম যদি তুমি স্বীকার করো, তার মৃত্যু স্বীকার করতে তুমি বাধ্য। কাজেই ভগবানের জন্ম বলে কিছু হয় না। তাহলে এই যে জন্মাষ্টমী উৎসব করছি, এটা আবির্ভাব। জন্ম আর আবির্ভাব এক জিনিস নয়। যেমন সকাল 5:45 সূর্য উদয় হলো। এবার কেউ যদি বলে সকাল 5:45 সূর্য জন্ম নিল, সে কি ঠিক বলছে? সূর্য সে চোখের সামনে দেখতে পাচ্ছে সকাল 5:45। তার আগে আমাদের এই বাংলাদেশে এখন আছি, এর পূর্ব দিকে ভারত আছে, আবার ভারত পেরিয়ে বর্মা আছে। তাহলে বর্মার লোকেরা আগে সূর্য দেখেছে, তারপরে আবার পূর্ব ভারতে যারা, মানে বাংলাদেশের পূর্ব দিকে যেসব ভারতীয় বাস করছে, তারা সূর্যকে দেখেছে। তারপরে বাংলাদেশের লোকে সূর্যকে দেখছে, আবার একটু পরেই ভারতের লোকেরা আবার সূর্য দেখবে। তাহলে যে দেশের উপর দিয়ে সূর্য যাচ্ছে, সেই দেশের লোক যে সময়ে সূর্যকে দেখছে, তখন সূর্যটার উদয় বলে মনে করছে। আসলে সূর্যের জন্ম নয়, তার চোখের সামনে ওই সময় সূর্য দেখা দিচ্ছে। ঠিক তেমনি ভগবান বিভিন্ন ব্রহ্মাণ্ডে লীলা করেন। আমাদের ব্রহ্মাণ্ডে যখন চোখের সামনে দেখা দেন, তখন সেটাকে আমরা জন্ম বলে মনে করি। তাই ভগবানের ক্ষেত্রে জন্ম হয় না। সূর্যের ক্ষেত্রে যেমন জন্ম স্বীকার করা হচ্ছে না, সূর্যের উদয় এবং অস্ত যতক্ষণ আমি দেখতে পাচ্ছি, সেটাকে উদয় আর অস্ত বলে মনে করছি। ঠিক তেমনি সশরীরে লোকে যখন ভগবানের লীলা দর্শন করেছে, তারা ভগবানের উদয়টাকেই জন্ম বলে মনে করেছেন। তাই ভগবান যখন আবির্ভূত হন, তাকে আবির্ভাব বলা হয়, জন্ম নয়। জন্ম স্বীকার করলেই মৃত্যু স্বীকার করতে হবে। সেই জন্য ভাগবত কিন্তু দর্শনের ফাঁক রেখে দিচ্ছে, সিদ্ধান্তের ফাঁক রেখে দিচ্ছে, যাতে কেউ বলতে না পারে যে ভগবানের যদি জন্ম স্বীকার করো তাহলে মৃত্যু স্বীকার করতে বাধ্য। আসলে জন্ম তো নাই, তিনি আগে থেকেই বিরাজ করছেন, অন্য ব্রহ্মাণ্ডে লীলা করছেন। আমার ব্রহ্মাণ্ডে আমার চোখের সামনে যখন ধরা দিচ্ছেন, আমি সেটাকে জন্মাষ্টমী উৎসব বলে পালন করছি। তাই ভগবানের ক্ষেত্রে আবির্ভাব এবং তিরোভাব, জন্ম মৃত্যু নয়। ঠিক তেমনি ভাগবত বলেই দিল যে দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ, আসলে তার জন্ম বলে কিছু হয় না। ভক্তদেরকে আনন্দ দেবার জন্য তিনি লীলা স্বীকার করেন, জন্মটা তার লীলা। জয়তি জননী বাস দেবকী জন্মবাদ, জয়তি জননী বাস দেবকী জন্মবাদ, যদুবর পরিষদ স্বর দুর্ভেদ সন্নধা। যদুবর পরিষদ, যদুবর পরিষদ মানে যদু বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী। যদু বংশ কেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বংশ আছে, সমস্ত বংশের মধ্যে শ্রীকৃষ্ণ চরিত্রের সঙ্গে অন্য কোনো চরিত্রের তুলনা সম্ভব নয়। কারণ শ্রীকৃষ্ণ যা যা লীলা করেছেন, যে যে ঘটনাটি উনি স্পর্শ করেছেন, তার সর্বশেষ রূপ দান করেছেন। উনি যখন পড়াশোনা করেছেন, সব থেকে বেশি পড়াশোনা করেছেন। উনি যখন রাজনীতি করেছেন, সব থেকে কঠিন রাজনীতি করেছেন। উনি যখন প্রেম করেছেন, প্রেমের সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপ তিনি জগতে প্রতিষ্ঠা করেছেন। উনি যখন সংসার করেছেন, সংসার এত বড় যে অত বড় সংসার কেউ ভাবতেই পারবে না। আবার উনি যখন শক্তি দেখিয়েছেন, বাঁ হাতে গিরিগোবর্ধন পর্বত তুলে দেখিয়ে দিয়েছেন শক্তি দেখানো কাকে বলে। যখন যে লীলাটি করেছেন, তার একদম সর্বশেষ রূপটি তিনি দেখিয়েছেন। তাই বলা হলো যদু বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী। যদুবর পরিষদ স্বৈর দুর্ভির আসন্ন ধর্মম, নিজের হাতে তিনি অধর্মকে দূর করেছেন। যেখানেই অধর্ম সেখানেই ছুটে গেছেন শ্রীকৃষ্ণ, যেখানেই অধর্ম সেখানেই ছুটে গেছেন শ্রীকৃষ্ণ। তাই বলছে নিজের হাতে তিনি অধর্ম দূর করেছেন। স্বৈর দুর্ভি মানে নিজের হাতে, অশ্বন নিরসন করছেন অধর্মম, অধর্মকে। যদুবর পরিষদ স্বৈর দুর্ভিরসন্ন ধর্মম, স্থিরচর বৃজি নগ্নাম সুস্মিত শ্রীমুখেন। স্থিরচর বৃজি নগ্নম, স্থির মানে স্থাবর, চর মানে চলমান।
প্রাণী তো আমরা দু রকমের, স্থাবর এবং জঙ্গম। যারা গাছ, যেখানে জন্মায় সেখানেই বংশ বিস্তার করে, সেখানেই মৃত্যু, একে বলে স্থাবর প্রাণী। আর আমরা মানুষ, পশু পাখি, এক জায়গায় জন্মাই আর এক জায়গায় কাজ করছি, আর কোথায় মরবো তার ঠিক নেই। তা আমাদের জীবনটা হলো জঙ্গম, মানে চলমান, আর গাছপালার জীবন হচ্ছে স্থাবর। ভগবান শ্রীকৃষ্ণ স্থাবর এবং জঙ্গম উভয় প্রকার প্রাণীরই দুঃখ দূর করেন। তাই বলছে স্থির চর বৃজিনঘ্নম। বৃজিন মানে দুঃখ, স্থির চর বৃজিনঘ্নম। স্থাবর এবং জঙ্গম উভয় প্রকারই জীবেরই তিনি দুঃখ দূর করেন। এই পর্যন্ত যা পরিচয় দিল সেটা বাইরের পরিচয়, মানে তত্ত্বের দিকের পরিচয়। এবার রসের দিকের পরিচয় দিচ্ছে। আমি যেটা বলছিলাম যে কোনো শ্লোকে সিদ্ধান্ত বেশি, রসের কথা কম, আবার কোনো শ্লোকে রসের কথা বেশি, সিদ্ধান্ত নাই। কিন্তু এই যে শ্লোকটা, এটা এতক্ষণ যা বলা হলো তত্ত্বের দিকটা বলা হলো। এবার শেষ পরিচয় যেটা দিচ্ছে শ্রীকৃষ্ণের, সেটা রসের দিকে। বলছে সুস্মিতা শ্রী মুখে না, মুখের মিষ্টি হাসিতে ব্রজপুর বনিতানাম, বৃন্দাবনের গোপীগণের বর্ধয়ন কামদেবম, কৃষ্ণপ্রাপ্তির বাসনাকে যেন বর্ধিত করে চলেছেন। তার ওই মিষ্টি মুখের হাসিতে এমন জাদু যে কৃষ্ণকে পাওয়ার জন্য যেন ব্রজগোপী ব্যাকুল হয়ে উঠেছেন। তাই তার মুখের মিষ্টি হাসি ব্রজগোপীর কৃষ্ণ প্রাপ্তির কামনা বাসনাকে যেন শতগুণে বর্ধিত করে চলেছে। এই দিকটা রসের দিক। কাজী ভাগবত এই শ্লোকে শ্রীকৃষ্ণের পূর্ণাঙ্গ পরিচয় দিয়েছে। তার তত্ত্বের দিকটাও বলেছে, তার রসের দিকটাও বলেছে। তাই সনাতন গোস্বামী পাদ এই শ্লোকটি প্রতিদিন সকালবেলা স্মরণ করতে বলেছে।